আল্লাহ কত নিয়ামত দিয়া আমাদের সৃজন করেছে, নিজের দিকে যদি নজর করে তাকাও, এ পর্দার অন্তরালার মা বোনেরা, এ যুবক, এ বৃদ্ধ বাবারা, নিজের দিকে নজর করলেই তো আল্লাহ পাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক একটা হাতে 5টা আঙ্গুলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক করে করে আমার আল্লাহ স্প্রিং লাগায় দিছে। আল্লাহ বলেন, বান্দা তোমার প্রত্যেকটা করে স্প্রিং তুমি তাকায় দেখো। তুমি যদি এখন ইচ্ছা মনে করো তোমার আঙ্গুলগুলি বাঁকা করবা, কষ্ট হবে না। বান্দা তুমি একটু তোমার আঙ্গুলগুলি বাঁকা করলেই দেখতে পারবা বাঁকা হয়ে যায়। বান্দা তোমার কবজির মধ্যে আমি আল্লাহ দামি স্প্রিং লাগাই দিলাম, তোমার কোমর মধ্যে দামি স্প্রিং লাগাই দিলাম, আমি আল্লাহ তোমার ঘাড়ের মধ্যে দামি স্প্রিং লাগাই দিলাম। তোমার ঘাড় তুমি ডানে ফিরাবা, বান্দা তুমি ফিরাতে পারবা, ডানে ফিরাবা তাও ফিরাতে পারবা। একটু বান্দা কোমরটা বাঁকা করতে চাও, সেখানেও আমি স্প্রিং লাগাই দিলাম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার দুটো চক্ষু দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে দামি 2টা কিডনির ব্যবস্থা করে দিলাম। একটা কিডনি যদি দুর্বল হয় বান্দা তুমিও দুর্বল হয়ে যাইবা। বান্দা দুটোটা কিডনি যদি দুর্বল হয় দুনিয়ার জমিনে বাঁচার কোনো সুযোগ নাই, কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হয়ে যাইবা। আল্লাহ বলেন, আমি এত কিছু দিলাম, ও বান্দা তুমি একটু নজর করে তাকায় দেখো। আসমান আমি আল্লাহর দেয়া, জমিন আমি আল্লাহর দেয়া। আসমানটা আমার জন্য আমি আল্লাহ বানাই নাই, বান্দা তোমার জন্য বানাইলাম। জমিনটা আমি আল্লাহর জন্য বানাই নাই, জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আম গাছ বলো, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, তুমি যাহা কিছু দেখো আর না দেখো, বান্দা আমি আল্লাহ পাকের আম গাছের দরকার নাই, জাম গাছের দরকার নাই, কাঁঠাল গাছের দরকার নাই, কমলা গাছের দরকার নাই, কলা গাছের দরকার নাই। এগুলি বানাইলাম আমি আল্লাহ তোমার জন্য। আর তুমি ভাবছো কি তোমাকে অযথা বানাইলাম, তোমাকে বেহুদা বানাইলাম? আল্লাহ এক আয়াতে জানায় দেয় প্রশ্নবোধক চিহ্ন দিয়া, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত ওয়া আনজালাল মাআল ফুরাতা মিনাল মু'সিরাত فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء وشر الشرار شرار العلماء. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما ওরে ভোলা মন তাতে নিমগ্ন মরণে স্মরণ কর বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই যে ভবেতে এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে তুই কে আপন কে বাপন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগিয়ে শিরি আলহামদুলিল্লাহ বৃহত্তম সিলেট জেলার বিশ্বনাথ থানার জুন্নুরাইন ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার ও জাতির গৌরব ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুসলিম ভাইরা সমবয়সী অতি কাছের অতি মহব্বতের হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মাদ্রাসার তলাবা ভাইরা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাজ থেকে পরিত্রাণ দান করে মুক্ত করে ফারেক করে নেকের পরিবেশ গুনাহ মাফের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফেরেশতাদের পরিবেশে ওয়াগাশিয়াতহুমুর রাহমা
রব্বে করিমের তরফ থেকে রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে করিমের তরফ থেকে দয়া মায়া ও ভালোবাসা সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন রাজনৈতিক দলের লোক একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিহার করে একই মায়ের পেটের সন্তানের মতো কোরআন ও হাদিসের বাগানে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বুল আলামিন আসার বসার তৌফিক দিলেন, এজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে করিমের দেয়া শক্তি দ্বারা, রব্বে করিমের দেয়া জবান দ্বারা, রব্বে করিমের দেয়া জিহ্বাটা নাড়ায়া সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অত্র এলাকায় কখনো আসি নাই, যার কারণে আপনাদের সাথে আমার প্রেম ভালোবাসা নাই, মোহাব্বত কম। সে হিসাবে আমার কথার আওয়াজ যদি আপনারা না দেন আমি কথা বলতে পারবো না, এটা আমার অভ্যাস ও আদত। তবে আমার ভাষা বুঝবেন না এমন কেউ মনে হয় এখানে নাই, সবাই বুঝবেন। তো আমার কথা বুঝে থাকলে না হা বলাটা এটা আপনাদের কর্তব্য। আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ দয়া ও মেহেরবানি করে আপনারা একটু জিহ্বাটা নাড়ায়া আল্লাহর দেয়া জবান দ্বারা আওয়াজ তুলবেন, তাতে তো পাপ হবে না, বরং সওয়াব হবে। সওয়াবের দরকার অবশ্যই আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের দরকার এবং আছে। আপনারা যারা আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন, এই আওয়াজে তো আমি খুশি হইতে পারিনি। খানা তো কম খান না, শক্তিও তো কম নাই। বাহিরে যদি কারোর সাথে ঝগড়া বলেনি আপনাদের দেশে, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তখন তো আওয়াজ খুব পাওয়ারফুল হয়। আর নেতার স্লোগান দিলে তো কথাই নেই। কিন্তু এখন আমাদের আওয়াজ এত দুর্বল হলো কারণ কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হলো হারাম বেশি খাই, যার কারণে জবান থেকে আওয়াজ বের হয় না। এই জন্য গোটা দুনিয়ার সকল বেঈমান একই প্লেটে খানা খায়, এক ভাই আপন আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব। বেঈমানরা সব এক, কিন্তু আপন ভাইয়ের সাথেই আপন ভাইয়ের মোহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা নাই। কারণ বেঈমানরা চিন্তা করেছে মুসলমানদের ভেতর থেকে মুসলমানের মায়ার বন্ধনটা উঠিয়ে নিতে হবে, যার কারণে বিভিন্ন দিক থেকে আজ মুসলমানের মধ্য থেকে একে অপরের থেকে ভালোবাসা উঠিয়ে নিয়ে গেছে। আমি ভূমিকায় সময় নষ্ট করব না, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে থাকলে। আমরা এখানে যারা আসছি আমাদেরকে নিয়ে আসছেন কে? আরেকটু আসতে বললে আরো ভালো হয়, জোরে বলেন। কে নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে এসে আবার চলে গেছেন, কি বিশ্বাস? নাকি এখানেও আছেন? বান্দা যেই ধারণা করবে ওই ধারণা অনুযায়ী আল্লাহ অবস্থান করবেন। বান্দা যদি চিন্তা করে আল্লাহ এখন আরশ মুআল্লায়, হ্যাঁ আল্লাহ সেখানেও আছে। যদি মনে করেন এই মাহফিলের ময়দানেও আছেন, হ্যাঁ
এখানেও আছেন। যদি কেউ মনে করে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে, আল্লাহ বলেন আমিও সেখানে। আল্লাহ বলেন বান্দা তোমার গলার সার রগেরও নিকটে, তুমি যেদিকে তাকাবা সেদিকেই আমাকে দেখবা পাইবা। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সব দিকে কে আছে বলেন? সব দিকে আছেন আল্লাহ। এজন্য মুহাব্বতে কালেমাতুশ শুকর আর একবার উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করবার জন্য আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পর যদি তোমরা তোমাদের নাম শুকরগুজার বান্দার খাতায় উঠাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বেশি গুণে বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যদি তোমার নামটা নাশুকরি বান্দার খাতায় উঠাও, আমি আল্লাহ পাকের আরেকটা পবিত্র জবানের ওয়াদা, আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। এখানেই আমি আল্লাহ দেয়ালবদ্ধ করে রাখবো না, তালাবদ্ধ করে রাখবো না। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর আরেকটা পবিত্র জবানের ওয়াদা, আমি শুধু তোমার নিয়ামত ছিনায় নেব। এখানেই সমাপ্ত নয়, আমি আল্লাহ নাশুকরি কৃপণ বান্দাদের জন্য শক্ত আযাব জাহান্নামে সাজায় রাখলাম। বুঝা গেল নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে লাভ নাকি ক্ষতি? বলেন বলেন জোরে বলেন। নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে বান্দা তোমার লাভ, নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করলে বান্দা তোমার ক্ষতি। পরকালে সাজা ভোগ করতে হবে জাহান্নামের আগুনের। আল্লাহ কত নিয়ামত দিয়া আমাদের সৃজন করেছে, নিজের দিকে যদি নজর করে তাকাও, এ পর্দার অন্তরালার মা বোনেরা, এ যুবক, এ বৃদ্ধ বাবারা, নিজের দিকে নজর করলেই তো আল্লাহ পাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক একটা হাতে 5টা আঙ্গুলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক করে করে আমার আল্লাহ স্প্রিং লাগায় দিছে। আল্লাহ বলেন বান্দা তোমার প্রত্যেকটা করে স্প্রিং তুমি তাকায় দেখো। তুমি যদি এখন ইচ্ছা মনে করো তোমার আঙ্গুলগুলি বাঁকা করবা, কষ্ট হবে না। বান্দা তুমি একটু তোমার আঙ্গুলগুলি বাঁকা করলেই দেখতে পারবা বাঁকা হয়ে যায়। বান্দা তোমার কবজির মধ্যে আমি আল্লাহ দামি স্প্রিং লাগাই দিলাম, তোমার কোণের মধ্যে দামি স্প্রিং লাগাই দিলাম। আমি আল্লাহ তোমার ঘাড়ের মধ্যে দামি স্প্রিং লাগাই দিলাম। তোমার ঘাড় তুমি ডানে ফিরাবা, বান্দা তুমি ফিরাতে পারবা, ডানে ফিরাবা তাও ফিরাতে পারবা। একটু বান্দা কোমরটা বাঁকা করতে চাও, সেখানেও আমি স্প্রিং লাগাই দিলাম। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার দুটো চক্ষু দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে দামি 2টা কিডনির ব্যবস্থা করে দিলাম। একটা কিডনি যদি দুর্বল হয় বান্দা তুমিও দুর্বল হয়ে যাইবা। বান্দা দুটোটা কিডনি যদি দুর্বল হয় দুনিয়ার জমিনে বাঁচার কোনো সুযোগ নাই, কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হয়ে যাইবা। আল্লাহ বলেন আমি এত কিছু দিলাম, ও বান্দা তুমি একটু নজর করে তাকায় দেখো। আসমান আমি আল্লাহর দেয়া, জমিন আমি আল্লাহর দেয়া। আসমানটা আমার জন্য আমি আল্লাহ বানাই নাই, বান্দা তোমার জন্য বানাইলাম। জমিনটা আমি আল্লাহর জন্য বানাই নাই,
জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আম গাছ বলো, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, তুমি যাহা কিছু দেখো আর না দেখো, বান্দা আমি আল্লাহ পাকের আম গাছের দরকার নাই, জাম গাছের দরকার নাই, কাঁঠাল গাছের দরকার নাই, কমলা গাছের দরকার নাই, কলা গাছের দরকার নাই। এগুলি বানাইলাম আমি আল্লাহ তোমার জন্য। আর তুমি ভাবছো কি তোমাকে অযথা বানাইলাম, তোমাকে বেহুদা বানাইলাম? আল্লাহ এক আয়াতে জানায় দেয় প্রশ্নবোধক চিহ্ন দিয়া, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আচ্ছা বলেন, আমাকে আল্লাহ অনর্থক বানাইছেন, কথা বুঝেন না, বেহুদা বানাইছেন, কি জন্য বানাইছেন? আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কেন বানাইছেন? আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে বানাবার উদ্দেশ্য হলো একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত। তো যাই হোক, সব কিছুর মূলে আমরা জানতে পারলাম পৃথিবীতে আল্লাহ যাহা কিছু বানাইছেন সব আমার জন্য, সব নিয়ামত দিয়া আল্লাহ আমাকে সৃজন করেছেন, নাকি? তাহলে আমাকে কেন বানালেন বলেন তো বুঝে থাকলে? আল্লাহ ইবাদতের জন্য, আর কোন উদ্দেশ্য আল্লাহর না। আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমি কথা বলে যাই। ভাইরা আমার, আপনারা একটু মহব্বতে বলেন, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? বলেন জোরে। ভুল আছে, সন্দেহ আছে, কার কথা? ভাইরা আমার, সেই পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আর এই পবিত্র কোরআন নাযিল হওয়াও আরম্ভ, আর এই কোরআনের বিরুদ্ধে দুশমনরা দুশমনি করাও আরম্ভ। মক্কার জমিনের ভিতরে সকল বেঈমান যারা ছিলেন মক্কার জমিনে, এরা এক সময় বিশ্ব নবীকে নবুয়ত পাওয়ার আগে বলেছিলেন, আল আমিন, তুমি সত্যবাদী, তোমার মতো মানুষ এই মক্কার জমিনে দ্বিতীয় আর একজন নেই। যখন এইভাবে বলা আরম্ভ করলো, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলা আরম্ভ করলো। কারণ তদানীন্তন সময় সকল মানুষগুলি হায়ওয়ান হয়ে গেছে, যাকে আমরা বলি জাহেলিয়াতের যুগ। যেই জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, এমন ভাবে অবাধে জেনা হইতো, নিজের বোনকেও তারা ছাড়তো না। আর খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি, এবং এই কাবা ঘর উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ করাকে গৌরবময় মনে করত। আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার আগে একজন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ একজন নবী পাঠায়, যেই নবীর নাম আমরা সবাই জানি, যার উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছেন, ইনজিল। পয়গম্বরের নাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি আমার আল্লাহ দুনিয়ার জমিনে নবুয়ত দান করলেন, পাঠাইলেন আব্বা সারা আম্মার গর্ভে। আল্লাহ দেখায় দিলেন, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই, এই ক্ষমতাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ।
ঈসা পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল বিশ্ব নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর উম্মত হয়ে চলে গেছে আসমানে। আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত করে দুনিয়ার জমিনে শেষ জামানায় পাঠাবেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর এই জমিনের মধ্যে 570 থেকে 600 বছরের মধ্যে কোন তাওহীদের গান নাই। তার মানে ঈসা নবী থেকে বিশ্ব নবী পর্যন্ত গ্যাপ হয়ে গেল 570 থেকে 600 বছর। এই 600 বছরের মধ্যে কেউ জান্নাতের কথা শুনে নাই, জাহান্নামের কথা শুনে নাই, আল্লাহর একাত্মবাদের কথা শুনে নাই। এই জন্য দয়ার মালিক সিদ্ধান্ত নিল গোটা দুনিয়ার সকল মানুষগুলি কেউ বা মূর্তি পূজক হয়ে গেছে, কেউ বা অগ্নি পূজক হয়ে গেছে, কেউ বা লাত মানাতের পূজা করে, একমাত্র আল্লাহর সাথে শিরক করে আরম্ভ করেছে, শিরক করা আরম্ভ করেছে। এই শিরক থেকে মানুষকে বাঁচাইবার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে একজন নবী পাঠাবেন। কারণ গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলি শিরকের পাগল, মূর্তির পাগল, আল্লাহর সাথে শরীক করতেছে। এই জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া একজন মক্কার নবী করে পাঠাবেন না, মদিনার নবী করে পাঠাবেন না। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন গোটা দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী পাঠাবো, যেই নবী হবেন গোটা দুনিয়ার মধ্যে বিশ্ব নবী। এই জন্য আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে পয়গম্বরকে পাঠাইলেন। এই পয়গম্বর দুনিয়াতে আসার আগে মা আমেনার গর্ভে পয়গম্বর দুনিয়াতে আসার আরো মাত্র 52 দিন বাকি। এই 52 দিন পরে আমার নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন। আচ্ছা বলেন, মহাব্বতে একটা ঘর আছে নি আল্লাহর? কথা বলেন, আমার কথা বুঝেন না মনে হয়, নাকি কষ্টই ভাব কে জানে। একটা ঘর আছে আল্লাহর, সেটা কোথায়? মক্কায়। কোথায়? কি নাম এটার? কাবা ঘর। কি নাম? সাদা না কালো ঘরটা? কালো গেলাপওয়ালা ঘর। এই ঘরটা কার? বলে আল্লাহর। এই মর্মে আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মক্কায় ঘর, ওটা আমি আল্লাহর ঘর। আর ওই ঘর মক্কায় অবস্থান করে। এই ঘরটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের দিকে যারা তাকায় আল্লাহ পাক তাদেরকে হেদায়াতের মালা গলায় পরায়া দেয়। এই ঘরটা এমন একটা ঘর, এই ঘরের সাথে কোনো শত্রুতা আছে? বলেন। এই ঘরকে মহব্বত করতে হয়। এই ঘরের সাথে শত্রুতা যারা করে তারা তো বেঈমান। এই ঘরের সাথে শত্রুতা যারা করে তারা তো আল্লাহর বড় দুশমন। এই জন্য বলেছিলাম 52 দিন পরে পয়গম্বর দুনিয়াতে আসবে। এর আগে এক হৃদয় বিদারক ঘটনা, এই কাবা ঘর ভাঙার জন্য ইয়ামান থেকে এক আল্লাহর দুশমন, নবীর দুশমন আগমন করবেন মক্কায়। খানায়ে কাবা বাইতুল্লাহটা আর রাখতে দিবে না, খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে দিবে না। এই ঘর ভেঙে ফেলবে, নির্মূল করবে। কারণ আব্রাহা একটা ঘর বানাইছে, সেটার নাম রাখছে কাবা ঘর। ওটা তো মানুষ রচিত ঘর, মানুষের মন গড়া ঘর। আর আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমত বর্ষিত হয়। আর এই ঘরটা এমন ঘর, আল্লাহর নবী বলেন উম্মত মসজিদে নামাজ পড়লে এক সওয়াব, ঘরের মধ্যে নামাজ পড়লে এক সওয়াব, পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়লে এক সওয়াব, জুমার মসজিদে নামাজ পড়লে এক সওয়াব, এই মসজিদে নববীর মধ্যে
নামাজ পড়লে এক সওয়াব, খানায়ে কাবা বাইতুল্লাহ হারাম শরীফের এরিয়ার মধ্যে নামাজ পড়লে এক সওয়াব। আল্লাহর নবী বলেন উম্মতের দল ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন খানায়ে কাবা বাইতুল্লাহর এরিয়ার মধ্যে হারাম শরীফের মধ্যে যদি কোনো আমার উম্মত এক রাকাত নামাজ আদায় করে তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাবেদা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা রায়াবিকুন কুন্দর মানিয়া যে দিল সাদিকুন। নামাজ পড়বা এই খানায়ে কাবা বাইতুল্লাহর এরিয়ায় কত সওয়াব। তো এত মর্যাদাপূর্ণ একটা ঘর ভাঙার জন্য মক্কায় আব্রাহা, এই আব্রাহা মক্কার জমিনের মধ্যে আগমন করেছেন। আইসেই আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তলব করে। আব্দুল মুত্তালিবকে তলব করার পর আব্দুল মুত্তালিব এসে হাজির হয়ে গেল। কি গো আব্রাহা, আমাকে কেন তালাশ করা হয়? আব্রাহা বলে তোমাকে তালাশ করার উদ্দেশ্য হলো আমি তো খানায়ে কাবা তোমার আল্লাহর ঘর ভাঙার জন্য আসলাম, তোমার থেকে কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানায় দাও। আব্রাহা কয় এই ঘর আমার না, এই ঘরের মালিক এই ঘর হেফাজত করবে, এই ঘর তো আমার না। আমার শক্তি আছে, তোমার সাথে ইচ্ছা করলে যুদ্ধ করতে পারি, ইচ্ছা করলে তোমার সাথে এখন লড়তে পারি, কিন্তু লড়ব না। এই ঘর আমার না, ঘর হলো আল্লাহর, আল্লাহর ঘর, আল্লাহই হেফাজত করবে। এই বলে এবার আব্দুল মুত্তালিব চলে গেলেন বাসায়। ইয়া গরুর পাল, মহিষের পাল, ছাগলের পাল, বকরির পাল, দুম্বার পালগুলি একত্রিত কইরা এবার বাড়ির সহ সবাই রওনা করেছেন, কোথাও জানি চলে যায়। এই অবস্থা দেখার পর আব্রাহা ডাক দিয়া কয় ও আব্দুল মুত্তালিব, গরুর পাল নিয়ে কোথায় যাও? দুম্বার পাল নিয়ে কোথায় যাও? মেষ পাল নিয়ে কোথায় যাও? তোমার বাড়ির সবাই কোথায় রওনা করেছো? আব্দুল মুত্তালিব ভালো করে জানে যুগে যুগে যত বেঈমান এসেছে সকল বেঈমানদেরকে আমার আল্লাহ গজব দিয়া সাইজ করেছে। যুগে যুগে যত বেঈমান দুনিয়ার মধ্যে আগমন করেছে আল্লাহ পাক আসমানি গজব দিয়া বেঈমানদের সাইজ করেছে। ফেরাউনকে আমার আল্লাহ সাইজ করলো, নমরুদকে সাইজ করলো, আবু জাহেলকেও সাইজ করলো। এই দুনিয়ার জমিনে এখনো যত বেঈমান আছে গো, কোন বেঈমান এই দুনিয়ার জমিনে উঁচু গলায় কথা বলতে পারবে না। এমন একটা দিন আসতেছে আল্লাহর গজবে ওই বেঈমানরা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? এখন এই দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান কি কম আছে না বেশি? কথা কয় না, কথা কয় না। এই দুনিয়ার মধ্যে বেঈমানের অভাব নাই। নজর করে তাকায় দেখবা বেঈমানের অভাব নাই, বেঈমানের অভাব নাই। দেখো না মাঝে মাঝে খোসা দেয় মুসলমানদের, দেখে টুপিওয়ালারা মাঠে নামে কিনা, দেখে মুসলমানদের মামলা দিয়ে কিছু করা যায় কিনা। না 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 না, মুসলমানদেরকে মামলা দিলে দেখে মুসলমান রাজপথে জেলখানার মধ্যে যাওয়ার জন্য তৈয়ার। মুসলমানরা জেল ভয় পায় না, মুসলমানরা মরণ ভয় পায় না, মুসলমানরা ফাঁসি ভয় পায় না, মুসলমানরা রক্তপাত চায় না। তবে যখন দেখে কোন বেঈমান আমার নবীরে গালি দেয়, আমার নবীরে কটূক্তি করে, আমার নবীর ছবি পত্রিকার পাতায় ব্যঙ্গ করে, তখন ওই মুসলমান কাফনের কাপড় কোমরে বাঁধিয়া ওই বেঈমানের সাথে লড়াই করার জন্য মাঠে নেমে যায়। হয়তো বাঁচবো না হয় মরবো, মুসলমানের কথা হলো তারপর বেঈমানকে ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার বলেন তো
কাবা ঘর আবারও বলেন কার ঘর? এই পিছনের বাইরে কি আপনারা মুসলিম না? আপনাদের আওয়াজে বোঝা যায় যে আপনারা কারো থেকে টাকা টুকা খাইছেন, যে আল্লাহর নামে স্লোগান দিতে মনে হয় নিষেধ আছে তাদের পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। এখনো অনেকের জবান বন্ধ। ওই মিয়া, আল্লাহ ইচ্ছা করলে এখনো ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে জবান বন্ধ করে দিতে পারে, এই ক্ষমতা তার নাই? যদি থাকে উঁচু আওয়াজে আল্লাহর ভয় নিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খানায়ে কাবা বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। আব্রাহা চলে যায় না, না, কাবা ঘর ভাঙতেই আসছে। কেন চলে যাবে? কারণ সকল জায়গায় খবর হয়ে গেছে কাবা ঘর ভেঙে ফেলার জন্য আব্রাহা মক্কায় চলে আসছে। তো আব্রাহা মক্কায় আসছে খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর ভেঙে ফেলবে। কিন্তু আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই সকল পাল নিয়ে যখন রওনা করলেন, তখন ডাক দিয়া কয়, এই আব্রাহা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব এগুলি নিয়ে কোথায় যাও? বলে এই পাল, ছাগলের পাল, বকরির পাল, দুম্বার পাল, ভেড়ার পাল, এগুলি হলো আমার, আর এগুলি হেফাজতের দায়িত্ব হলো আমার। আমার পরিবারের লোকদের হেফাজতের দায়িত্ব করার যা দায়িত্ব হলো আমার, এগুলি হেফাজত আমি করব। তাই তো আমি এখান থেকে চলে যাই। বলে খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর হেফাজত করবা না? বলে এই ঘরটা তো আমার না, এই ঘরটা হলো আল্লাহর হেফাজত করার জন্য তার কাছে সুপর্দ করে দিলাম। এইভাবে করে চলে যায়। আব্রাহা মনে মনে চিন্তা করে, খানায়ে কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য আসলাম, অথচ মক্কার মানুষ ভেবেছিলাম বাধা দিবে, যুদ্ধ করবে। আমি কত শূন্য নিয়ে আসলাম, আমি এখান থেকে বিদায় হব না। সৈন্যদেরকে জানায় দেয় কাবা ঘর ভাঙ, হস্তি বাহিনীদেরকে জানায় দেয় তাড়াতাড়ি কাবা ঘরের চতুর্দিক দিয়ে ভেঙে ফেল। কিন্তু কেমনে ভাঙবে? আল্লাহর ঘর তো আল্লাহ নিজে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে হেফাজত করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরা ফিলের মধ্যে জানায়া দেয়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কাবা ঘর আল্লাহর ঘর, এটা ভাঙ্গার দুঃসাহস করলেও তো পাপ। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদ ভাঙ্গার যদি কেউ নিয়ত করে সওয়াব হবে, কি হবে? গুনাহ হবে। এই কাবা ঘর আল্লাহর ঘর, এটা ভাঙ্গার জন্য যদি কেউ নিয়ত করে, তখনও তো তার পাপ হয়। গজবাইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি, যেই পাখিগুলি একেবারেই ছোট, যেই পাখিগুলি একেবারেই ছোট পাখি, গ্রামের মধ্যে চড়ুই পাখি দেখবেন, এই চড়ুই পাখির চাইতেও আরো ছোট, দুর্বল, এই চড়ুই পাখির মতো আবাবিল পাখি খানায়ে কাবা বাইতুল্লাহর উপর দিয়া ঘুরতেছে। আল্লাহ পাকের অর্ডার হয় নাই, তবে এক একজনকে 3টা গ্রেনেড দিয়ে দিয়েছে আল্লাহ। এই গ্রেনেডগুলি এত মারাত্মক গ্রেনেড, তবে দেখতে বড় সূক্ষ্ম, ছোট। তাফসীরের কিতাবে আছে মুসুরির ডালের মতো এক একটা কইরা পাথর কঙ্কর দিয়া দিছে। একটা পাখির কাছে 3টা কঙ্কর, 2 ঠোঁটের মাথায় একটা, 2 পায়ে 2টা, মোট 3টা কঙ্কর নিয়া কাবা ঘরের উপর দিয়া ঘুরে উঠতেছে। আল্লাহর অর্ডার হইলেই তারা বম্পিং শুরু করবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিল, আর দেরি নয়, এই বেঈমানদের এখন সাইজ করে দে। বেঈমানদের সাইজ করার জন্য জ্ঞানের সারা আরম্ভ হয়, বম্পিং করা আরম্ভ হয়। হতে হতে এক পর্যায়ে এগুলি এমন জ্ঞানের মাথা দিয়া ঢুকে, পিছনের রাস্তা দিয়া পেটের নারী বুড়ি সহ সব বের হয়ে যায়। তার মানে সবাই জাগাই ডেট হয়ে থাকে। তাহলে
খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর হেফাজত করলেন কে? নবী আবার 52 দিন পর দুনিয়ার জমিনে আগমন করলেন। নবী আগমনের অনেক লম্বা ইতিহাস। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে কিছু কথা বলতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত না বললে আলোচনা অসমাপ্ত হবে, বুঝবেন না। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, মায়ের গর্ভ থেকে আসলেন। আসার পরেই আমার নবী মা আমেনা কয়, দেখি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঠোঁট নড়তেছে। কি বলে মুহাম্মদ? এইজন্য আমি কান লাগায় দিলাম। কান লাগায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দিয়া আওয়াজ দিয়া কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই তো আমার নবী দুনিয়ায় পদার্পণ করার পর উম্মতের টেনশন শুরু। এইভাবে করে পয়গম্বর মক্কার জমিনের মধ্যে বয়স যখন 25 হয়, আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। 25 বছর বয়সের সময় আমার নবী জাবালে নূর গারে হেরা, ওখানে আমার নবী ধ্যান করতেন। কত উঁচু মানের পাহাড়, যারা গিয়েছে রে যুবক, যারা গিয়েছেন মুরব্বী, তারা হয়তো দেখেছেন। আমার ওই জায়গা পরিদর্শন করতে, দেখতে, ওখানে যেখানে আমার নবী বসে ধ্যান করতেন, ওই জায়গাটায় আমার নিজের এই পাহাড় বেয়ে উঠতে প্রায় সময় লেগেছে 1.5 ঘন্টা। এত বড় উঁচু মানের পাহাড়, এইভাবে তাকাইলে পাগড়ি টুপি পরে যায়। আমার নবী এত উঁচু জায়গায় বসে বসে ধ্যান করত। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডেলি 2 বার আমার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেলা নাস্তা নিয়ে যাইত। আমরা উঠছি নামছি মনে হয় যেন জীবন শেষ, কিন্তু আমার নবীর জন্য 2 বেলা আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেলা নাস্তা নিয়ে যাইত। আমি নিজে যখন এই জাবালে নূরে উঠছি, তখন চিন্তা করেছি আমার আম্মাজান না জানি মায়ার নবীর জন্য কত কষ্ট করেছে, না জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঠতেই পাহাড় দিয়া কত কষ্ট হয়েছে। আমার নবী কি খাদিজাকে এমনিই ভালোবাসে? আমার নবী এমনিই ভালোবাসে নাই। খাদিজাকে বিবাহ করার পর সকল সম্পদগুলো আল্লাহর রাস্তায় হযরতে খাদিজা দান করে দিয়েছে। যেই সময় আমার নবীর বাবা নাই, যেই সময় আমার নবীর মা নাই, আমার নবীকে হযরতে খাদিজা আগলায়া রাখতো। কেউ মারতে আসলেও আমার নবীর মারতে দিত না, কেউ আমার নবীর গায়ে আঘাত করলেও আঘাত করতে দিত না। আমার মা হযরতে খাদিজা কত সেভ করেছেন আমার নবীকে। আমার নবীর বয়স বাড়তে 40-এ পদার্পণ করলেন। আমার আল্লাহ এবার সিদ্ধান্ত নিলেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীকে আমি আসমানি একটা গ্রন্থ দিব, আসমানি একটা কিতাব দিব, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। যাও যাও আমার নবীকে গিয়ে আমার পক্ষ থেকে সবক দাও। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা হাজির। আয়েশা বলে, ও পয়গম্বর আপনি পড়েনি কোরআন? নবী বলেন না বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন কোরআন, নবী বলেন আমি পারি না। আবার বলেন কোরআন, নবী বলেন আমি পারি না। 3 বার বললেন। হযরত জিবরাইল আর দেরি করে না, আমার নবীকে এইভাবে চাপ দিলেন, বুকের সাথে বুক লাগাইয়া, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়া ছেড়ে দিল। এবার জিবরাইল বলে না কোরআন, নবীও বলে না আনা বিকারিন, আমি পড়তে জানি না। ও জিবরাইল চাপ দিয়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকা
রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে যে পড়া আরম্ভ করছে, আমার নবী মরণের আগ পর্যন্ত কোনদিন বলে নাই আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এই আমার নবী পড়া আরম্ভ হইল, আর কোরআনের পড়া শিখাইবার জন্য নবী উম্মতের কাছে পাগল হয়ে উঠল। এই পড়া আমার নবী যেই পড়া পড়েন, এই পড়াগুলি উম্মতকে পড়াইবার জন্য, শিখাইবার জন্য, জানাইবার জন্য মাঠে নেমে গেল। মক্কার অলিতে গলিতে ঘুরে, এ যুবক ভাই অন্তরটা নরম বানায় দাও। কত জীবনে হাসলা, কান্না তো একদিনও করলা না। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, মা দিলটা লাগায় শোনো। জীবনে কত হাসাহাসি করলা, আল্লাহর জন্য একদিনও কান্দা আসে না। পায়ে ধরে হাতে ধরে বলি, একটু দেখো দু ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। নবীর মায়ায়, আল্লাহর মায়ায়, জাহান্নামের ভয়, আল্লাহর দিদারের আশায়, জান্নাতের লোভে দেখো দু ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। যদি এই ময়দানে দু ফোঁটা চোখের পানি পড়ে যায়, আমার আল্লাহ এর বিনিময়ে পরকালে তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থাও করে দিতে পারে। পয়গম্বর এবার আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়। পয়গম্বর কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বর কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো। বলুন তো, নবুয়ত পাওয়ার আগে মক্কার সবাই আমার নবীকে আল আমিন বলেছো কিনা? বুঝেন নাই? নবুয়ত পাওয়ার আগে আমার নবীকে আল আমিন বলেছেন। এখন সেই বেঈমানেরা খেপে গেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটাকে তুমি কেন নতুন ধর্মের দাওয়াত দাও? তুমি কেন মূর্তির বিরুদ্ধে কথা কও? তুমি কেন দেবতার বিরুদ্ধে কথা কও? তুমি কেন লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা কও? তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলিও না, দেবতার বিরুদ্ধে কথা বলিও না, লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলিও না। যদি লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা কও, তাহলে এই মক্কার জমিনে থাকতে পারবা না, তোমার দেশান্তরিত হতে হবে। আল্লাহর নবী কয়, আমি যেই কথাগুলি বলি এই কথাগুলি আমার না, আমি যেই কথাগুলি আপনাদেরকে শোনাই এই কথাগুলি আমার না, এই কথা তো আমার আল্লাহর কথা। যদি মানেন জান্নাত পাইবেন, না মানলে জাহান্নামের আগুনে জ্বলবেন। যদি এই কথাগুলি মানেন, পরকালে নাজাত পাইবেন, দুনিয়ায় শান্তি পাইবেন, আখিরাতে মুক্তি পাইবেন। এইভাবে বলার পর আমার নবীর গলায় আবু জাহেল রুমাল লাগাইয়া, রুমালের দুই কর্নার ধরিয়া জোরে টান আমার নবীর গলার মধ্যে ফাঁস পড়ায় দিছে। আমার নবীর জিহ্বাটা বের হয়ে গেছে। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, কি বলে কান্দে। আমার নবী কান্না করে আর বলে, ও চাচা আবু জাহেল সাহেব বা আবু লাহাব, আমাকে মারার কারণ কি? আমি তো খারাপ কোনো কথা আপনাদের বলি না। আল্লাহ যেই ধর্ম আমাকে দিছে, এই ধর্মের কথাই তো আপনাদের শোনাই। আমাকে মারার কারণটা আমি জানতে চাই। বলে, এই জমিনের মধ্যে নতুন কোন ধর্মের দাওয়াত চলবে না। এই মক্কার জমিনের মধ্যে বাপ দাদার ধর্মই প্রতিষ্ঠিত, এই বাপ দাদার ধর্মই চলবে, অন্য কোন ধর্ম চলবে না। আমার নবী মার খায়, আমার নবী রক্তে রঞ্জিত হয়, তারপরও আমার নবী কালেমার গান ছাড়ে না, আমার নবী কোরআনের গান ছাড়ে না, আমার নবী ইসলামের কথা ছাড়ে না। ওই নবীর আদর্শ নিয়া একদল বুজুর্গ উলামায়ে কেরাম, একদল বুজুর্গ নবীর উম্মত ওই নবীর আদর্শ নিয়া রাজপথে থাকে। যখন দেখে কোরআনের বিরুদ্ধে কোনো বেঈমান কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কাবার বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে
কথা কয় তখন ওই নবীর আদর্শ নিয়া আদর্শওয়ালা উম্মতেরা ময়দানে কাফনের কাপড় নিয়া নামে। আমি বাইচা থাকবো, এ যুবক আমি বাইচা থাকবো, আর আমার নবীর বেঈমানরা গালি দিবে। এই জমিনের মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই। আমার নবীর উসিলায় দুনিয়াতে আসলাম, আমার নবীরে গালি দিবে এটা কোনোদিন হয় না। এই জন্য একদল আলেমরা মাঠে নামে সরকারের চেয়ার দখল করার জন্য নয়, নবীর দুশমনের বিচারের জন্য। একটা নবীর দুশমনকে যদি বিচার করত এইভাবে বাইতুল মুকাররমের ঘেটে অথবা শাপলা চত্বরের মোড়ে কেরেন দিয়া যদি ফাঁসিতে একটা বেঈমান একটা নাস্তিককে ঝুলাইতো, এই বাংলার জমিনে আমার মনে হয় কোন নাস্তিক নবীরে গালি দেওয়ার সাহস পেত না। এখন সাহস পায় শুধুমাত্র কারণ এই দেশের মধ্যে নাস্তিকদের বিচার না হওয়ায়। ঠিক কিনা বলেন? আচ্ছা একটা কথা ক্লিয়ার করে সামনে আগাই, কষ্ট হয় ক্লিয়ার করে সামনে আগাই। এখানে আমরা যারা বসলাম সবাই এক দল করি, সবাই এক পীরের মুরিদ, সবার টুপি এক, সবার জুব্বা এক, সবার পোশাক আদি এক না ভিন্ন ভিন্ন? এখানে কত পীরের মুরিদ রয়েছে হিসাব নাই। কতজনে দল করেন রাজনৈতিক হিসাব নাই। কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জমিয়াত করেন, কেউ বা আবার খেলাফত করেন, কেউ বা আবার চরমনাই করেন, কেউ বা আবার উজানি করে, কেউ বা আবার ও নবীর উম্মত হেফাজত করে। তবে ভালো কইরা মনে রাখবেন, দল সবার ভিন্ন ভিন্ন থাকলেও সকলের কালেমা এক না ভিন্ন। দল আমাদের ভিন্ন হলেও আমাদের আল্লাহ এক, দল আমাদের ভিন্ন হলেও নবী এক, দল আমাদের ভিন্ন হলেও কাবা এক, দল আমাদের ভিন্ন হলেও কোরআন এক। তাহলে এই কালেমার ব্যানারে, কোরআনের ব্যানারে, নবীর ব্যানারে আমাদের সকলের আসার দরকার আছে না নাই? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। এটা নিয়েও সমস্যা। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, আপনারা সবাই মুসলমান। কারা কারা মুসলমান হাত উঁচু করেন তো, হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কি না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে হও কিবা কাছে হও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। ওখানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু
তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না বলে? মুসলমানি বুয়াদ গারদান লেখাদান, আইনানে খুদ বদসতে খাসাবাদান, বরবসুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলোহানেক সাবুদে। আদমিরা আদমি আদলাজমাস, উদেরা গরবুনা বাশত হাই জামা। পয়গম্বর এইভাবে কালেমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। 13টা বছর আমার নবী মক্কায় কাটায়। মক্কার থেকে আমার নবীকে তাড়াইবার জন্য বহু পরিকল্পনা করে আবু জাহাল। আখিরি জামানার পয়গম্বরের ঘরের চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়া রাখলো। পয়গম্বর নিজেও জানে না বেঈমানরা যে আমার নবীর চতুর্দিক ঘরের ব্যারিকেড দেওয়া, হাতের মধ্যে তলোয়ার, হাতের মধ্যে তীরে আর ধনু। আজকে আমার নবীকে পণ করেছে, মেরেই ফেলবে। কিন্তু আমার আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া দেয়, দুনিয়ার কোন বেঈমানরা কৌশল করেও কাউকে মারতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সকল কৌশলের কৌশলওয়ালাকে বলেন। দুনিয়ার সবাই যদি আমারে মারতে চায় পারবে, কারণ আমাকে মারতে হলে কাকে লাগবে? আজরাইল। আর আজরাইল আসবে কার অর্ডারে? আল্লাহর অর্ডার ছাড়া আমারে কেউ মারতে পারবে না। আজরাইলকে দরকার হবে। আর ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আমাকে একটা হায়াত দিয়েছে নির্দিষ্ট টাইম দিয়ে। এই টাইমের মধ্যে আমার মৃত্যু হবে। তবে যখন সময় হবে তখন এই পৃথিবীতে থাকার সুযোগ হবে। তাতে যদি আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হয়, মরা লাগবে। গাড়ি নিচে চাপা খায় মরতে হয়, মরা লাগবে। যদি আগুনে পুড়ে মরতে হয়, মরা লাগবে। যদি আমার পানিতে ডুবে মরতে হয়, মরা লাগবে। কারেন্টে শর্ট করে মরলেও মরা লাগবে, শর্ট খায় মরলেও মরা লাগবে। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন একভাবে না একভাবে আমার মরণ হয়েই যাবে। ও নবীর উম্মত, এই জন্য নবীকে মারার জন্য ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহর নবী তো জানে না, এই জন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে মারার জন্য আসছে। জিবরাইল আমিন আয়েশা বলে, নবী এই মুহূর্তে আপনার মক্কা ছাইরা মদিনায় যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার কাছে তো বেঈমানদের স্বর্ণের দলা, বেঈমানরা আমার কাছে টাকা রাখছে আমানত। আবু জাহাল টাকা রাখছে আমানত, বেঈমানেরা আমানত রাখছে কেন? আল আমিন নবী কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না। আল আমিন নবী কোনদিন এই মুহাব্বতের নজরেই আমাদেরকে দেখে। ওর কাছে যদি কোটি কোটি টাকাও রাখি, সময় মতো আবার টাকাগুলি আমারে দিয়ে দিবে। এই জন্য নবীর কাছে আমানত রাখছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে বলেন, আলী
আমি তো এখন মক্কা ছাইরা মদিনায় যাব, আল্লাহর অর্ডার। তুমি কি পারবা আমার বিছানায় তোমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে? হযরতে আলী চোখের পানি ফেলায় আর বলে, নবী আপনি কি জানেন আমি আপনারে কত ভালোবাসি? ও নবী আপনি কি জানেন আপনারে আমি কত মায়া করি? আমার মতো হাজারো আলী যদি দুনিয়ার থেকে বিদায় হয় তাতে কোনো ক্ষতি হবে না, আপনার মতো একজন নবী যদি বেঈমানরা মাইরা ফেলায় আমি অনেক বড় কষ্ট পাবো। ও নবী আপনি তাড়াতাড়ি আপনি চলে যান, শান্তিতে চলে যান, আমি একটু আরামের আপনার এই বিছানায় ঘুমায়া পড়ি। কারণ হযরতে আলী এটা ভালো করে জানে, বেঈমানরা ঘরের মধ্যে ঢুইকা আমাকে নবী মনে কইরা আমার দেহ থেকে কল্লা ফালাইয়া দিবে, তাতেও আমার কোনো কষ্ট নাই। মরি মরি আমি আলী মরি, আমার নবীর গায়ে যেন বেঈমানের একটা ফুলের টোকাও দিতে না পারে। এই জন্য হযরতে আলী মরার জন্য নবীর জন্য রেডি। বিছানায় ঘুমায়া পড়লো চাদর মুড়ি দিয়া। এইদিকে জিবরাইল কয়, নবী আপনার হাতের মধ্যে কিছু ধুলাবালু নেন। আমার নবীর হাতের মধ্যে ধুলাবালু নিয়া সূরা ইয়াসিন থেকে আমার নবী তেলাওয়াত আরম্ভ করলো। প্রথম থেকে কিছু সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া এই ধুলাবালুর মধ্যে ফুঁক মেরে দিলেন, দম করে দিলেন। ধুলাবালুগুলো মেডিসিন হয়ে গেল চক্ষু অন্ধ হয়ে যাওয়ার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর এই ধুলাবালুগুলো আপনি ছাইরা দেন। যত বেঈমানরা দাঁড়ায় আছে আপনাকে মারার জন্য, আমি আল্লাহ দেখবেন সেকেন্ডের ভিতরে তাদের চোখের মধ্যে নিয়ে আমি চক্ষুগুলি অন্ধ বানায় দিব। পয়গম্বর এইভাবে ধুলাবালুগুলো ছেড়ে দিল। এইভাবে নবী তাদেরকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। আমার নবী রাস্তায় হাঁটতেছে, কদম বাড়াইতে পারে না, একবার কাবার দিকে তাকায়, আরেকবার মার কথা মনে পড়ে, আরেকবার বাবার কথা মনে পড়ে। এতিম নবী, মায়ার নবী মক্কা ছেড়ে যেদিন মদিনায় যায়, ওই দিন আমার মায়ার নবী 3 দিনের ক্ষুধার্ত। আমার নবী হাঁটতে পারে না। আমার নবী যাইতে যাইতে হযরতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। বাহির থেকে দরওয়াজা নক করছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেল। আমার নবী বলেন, আবু বকর এত তাড়াতাড়ি আপনি দরওয়াজা কেমনে খুললেন? আপনার কি চোখে ঘুম নাই? আবু বকর বলে, ও পয়গম্বর আপনারে আমি এত ভালোবাসি নবী, এত ভালো পৃথিবীতে আমি আর কাউকে বাসি না। আপনি বলেছিলেন মক্কার থেকে মদিনায় হিজরত করে, মক্কার থেকে মদিনায় হিজরতের সাথী আমারে বানাবেন, কিন্তু টাইম তো জানি না নবী আপনি কখন আসবেন। ওই থেকে আমি আবু বকর বিছানার মধ্যে আপনার অপেক্ষায় আছি, বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরওয়াজার সাথে আমি পিঠটারে লাগাইয়া এলান দিয়া দাঁড়ায় থাকি, নবী আপনি কখন আসবেন? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর বেঈমানরা আমাদেরকে তাড়া করতেছে, তাড়াতাড়ি চলো, মক্কায় থাকা যাবে না, মক্কার থেকে মদিনার পথ ধরতে হবে। মক্কা দিয়া, মক্কার থেকে আমার নবী মদিনার পথ ধরিয়া জাবালে সুর নামক একটা পাহাড়ে উঠলেন। ওই পাহাড়ে একটা সাপ বহুদিন পর্যন্ত অপেক্ষা করে আমার নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য, আমার নবীর বরকতি চেহারা দেখার জন্য সাপ অপেক্ষা করতেছে। হযরতে আবু বকরও সেই গুহায়, আমার নবীও সেই গুহায়। আমার নবী তো ক্লান্ত, একদিকে সারা রাত জাগ না, অন্যদিকে আমার নবীর পেটে 3 দিন পর্যন্ত কোনো খানা যায় নাই, অনাহারী নবী। এইভাবে মায়ার নবী মোহাব্বতের নজরে সেখানে বসে রই। আবু বকরকে বলেন, আবু বকর আমার একটু ঘুম আসে, আপনার রান মোবারকটা আমি ঘুমাই। নবী আবু বকরের রান মোবারকে ঘুমায় গেলেন।
বুদ্ধিমাত্রার পরিচয় দিয়া আবু বকর রুমাল অথবা পাগড়ির কাপড় দিয়া সমস্ত গর্তগুলি আটকায় দিলেন, যেন কোনো বিচ্ছু কোনো সাপ আমার নবীর ঘুমে ডিস্টার্ব করতে না পারে। একটা গর্ত বাকি, ওই গর্তটায় পায়ের গোড়ালি দিয়ে আমার নবী ঠেসে ধরেছে। একটা সাপ নবীর প্রেমে পাগল, সাপ এবার আমার আবু বকরের পায়ে আঘাত করে, সারা শরীরটা বিষে বিষাক্ত। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমায় আছে, আবু বকরের চেহারা আমার নবীর চেহারা একদম সরাসরি। হঠাৎ করে চক্ষু থেকে এক ফোঁটা গরম পানি আমার নবীর চেহারায় পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর তোমার চোখে পানি কেন? ক্রন্দন করো কেন? ব্যাপার কি জানাও। আবু বকর বলে, নবী এমনি। নবী বলেন, না তোমার কিছু একটা হয়েছে, কারণ আমার নবী যাতে কষ্ট না পায়, ঘুমের যেন বেঘাত না ঘটে, এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর বলো। আমার নবীর কাছে আবু বকর বলেন, নবী আমাকে সাপে দংশন করেছে, এই দংশন করার কারণে আমার শরীর বিষ হয়ে গেছে, কষ্টে আমার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেছে। নবী আপনি মাফ করে দিবেন, কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। এবার পায়ের গোড়ালি যেখানে সাপ দংশন করেছে, আমার নবীর মুখের থেকে লালা বের করে দিয়া সমস্ত বিষগুলি পানি বানায় দিল। হঠাৎ করে সাপ ফানা মেলে আমার নবীরে সালাম জানায়, নবীরে বলে, ও পয়গম্বর, আবু বকরকে আপনি অনেক মহব্বত করেন আমি জানি। ও নবী, আবু বকরও আপনারে অনেক মহব্বত করে, সেটাও আমি জানি। আপনিও মহব্বত করেন, আপনিও মহব্বত করেন, আবু বকরও আপনারে মহব্বত করে, আমিও আপনারে অনেক মহব্বত করি। কিন্তু নবী যখন আমারে আবু বকর বাধা দিতেছে, আপনারে দেখতে পারি না, তখন আমি পাগল। আপনাকে দেখার জন্য শুধুমাত্র আবু বকরকে আঘাত করেছি, আপনার নুরানি চেহারা মুবারকটা দেখার জন্য। এইভাবে করে নবী অনেক লম্বা ঘটনা মদিনায় চলে গেলেন। মক্কা 13 বছর কাটাইয়া মদিনায় গেলেন। আবার ওই আবু জাহেলই আমার নবীরে কয়, মুহাম্মদ তুমি যদি সাহস থাকে, তোমার মা যদি আমেনা হয়, বাবা যদি আব্দুল্লাহ হয়, আসো বদরের ময়দানে দেখা হবে। ওই আবু জাহেলের মতো একদল শিক্ষিত নামের মূর্খ, এরা আমগো হুজুর গো ডাকে, মাঠে ডাকে, খেলতে ডাকে, বুঝেন নাই? খেলতে ডাকে। আসলে এমন হালাত শুরু হয়েছে আমাদের সমাজ, আমরা কি বলবো, কাকে কি বলবো? সবাই তো মুসলমান, কথা বলেন না কেন? সবাই তো মুসলমান। খেলতে ডাকে মানে মারবে, মারামারি করবে মানে এটা দ্বারা বোঝা যায় খেলতে আসো, খেলা হবে, মাঠে আসো। তার মানে বোঝা যায় আমগো কাউরে ছাড়বো না, সবাইরে মারবো। কিন্তু আমগো যে মার খাওয়ার অভ্যাস আছে, মার দেওয়ারও অভ্যাস আছে, এটা মনে হয় ওরা ভালো জানে না। আমরা বদরের ময়দানে গিয়েছিলাম, 1000 বেঈমানের সাথে লড়াই করেছিলাম। আমরা উহুদের ময়দানে গিয়েছিলাম, খন্দকের ময়দানে গিয়েছিলাম, মুতার ময়দানে গিয়েছিলাম। ওরাও খেলতে ডেকেছিল, সাহাবায়ে কেরাম মুসলিমরা খেলা সেখানেও ফাইনাল করেছিল। খবরদার আমাদেরকে ডাইকেন না, আমরাও খেলতে জানি। কিন্তু এই দেশের মধ্যে বুজুর্গ উলামায়ে কেরাম যাদেরকে নিয়ে আপনাদের চুলকানি শুরু হয়েছে, আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী এবং পাশাপাশি মুফতি সৈয়দ ফাইজুল করিম সহ যাদেরকে নিয়ে চুলকানি অ্যালার্জি, এরা যদি মাঠে ডাক দেয়, পালাইবার তো রাস্তা পাইবেন না। কাগনিয়া খেলবেন ভাইরা আমার। বাংলাদেশের এক সিংহ পুরুষ, বাংলাদেশের এক সিংহ পুরুষ আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
আল্লামা নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হাজার হাজার ছাত্রদের উস্তাদ, মুরব্বি, আমরা তো হারা হয়ে যাচ্ছি। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। আপনাদের এই সিলেটের গৌরবময় আলেমদের শিরোমণি দুইজনই তো চলে গেলেন। এরপরে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য উলামায়ে কেরাম চলে যাইতেছে। আমরা মুরব্বি হারা হচ্ছি। আসুন আমরা মুরব্বিদের বিরোধিতা না করে মুরব্বিদের সোহবতে থেকে অপবিত্র আত্মাটাকে আমরা পবিত্র বানাই। আসুন আমরা অপবিত্র আত্মাটাকে পবিত্র বানাই। আমি আপনাদের এলাকায় আসি নাই কখনো, আমি আগেই বলেছিলাম। আমি দুঃখিত, যেইভাবে কথা বললে আপনারা আমার কথা বুঝবেন, হয়তো সেইভাবে আমি উপস্থাপন করতে পারি নাই, এজন্য দুঃখিত। এবং পাশাপাশি আমার আলোচনা সমাপ্ত করেই যাব, হয়তো এখন ফিনিশিং এ যাব, এরপরে চলে যাব। আমার আগামী কালকের প্রোগ্রাম হলো নাটক, অনেক দূর। এখানে আসার ইচ্ছা ছিল না, যেহেতু সেই নাটক, আর আমি প্রোগ্রাম করি একটা, সেহেতু কোনো প্রোগ্রামও আমি নেই না। এখানে আসছি আমি অনেক আগে, প্রায় বয়ানের ৩-৪ ঘন্টা আগে এখানে উপস্থিত হয়েছি আমি। যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, নামাজ পড়বেন নি আপনারা, না খালি ওয়াজই শুনবেন সারা জীবন? নামাজও পড়তে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, নামাজও। আখিরি জামানার পয়গম্বর বদরের মাঠে গেলেন, মুসলমান আল্লাহ নবীর গলায় আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরায় দিলেন। বিজয়ের মালা গলায় পরায় দেওয়ার পর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী কোথায়? মদিনায় গেলেন। আমার নবীর দলে মুসলমান বাড়তে 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 সংখ্যায় বেড়ে গেল প্রায় 10,000। এবার নবী আমার সোজা মক্কা বিজয়ের গান গায়, মক্কা বিজয়ের গান গাইতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হাজির। আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী দাওয়াত দিয়া এই কথা জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব আমাকে আল্লাহর থেকে দিয়েছে, সেই দায়িত্ব কি আমি পরিপূর্ণভাবে আদায় করেছি? সাহাবায়ে কেরাম বলেন, নবী শুধু দায়িত্ব পালন করেন নাই, দায়িত্ব পালন আপনার অনুপস্থিতিতে কেমনে করতে হয় সেটাও আমাদের শিখায় দিয়ে গেছেন। যার কারণে পয়গম্বর খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে দোনো হাতের শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলে, আমাকে যেই দায়িত্ব দিবেন এটা নাকি পরিপূর্ণ আদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর সান্তনা জানায়, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আয়াতে কারিমা আপনার উপরে নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের তারিখে আমার আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলেন, আল্লাহ পাক নিয়ামত পরিপূর্ণ করলেন, আল্লাহ পাক আপনার উপরে রাজি এবং খুশি হয়ে গেলেন। এইভাবে করে আমার নবী আস্তে 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 করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেল। নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর দায়িত্বগুলি অর্পণ করে গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে। অনেক লম্বা কথা, রাত্র যত গভীর হবে ফজরের নামাজে তত বেঘাত ঘটবে, ঠিক না ভাই? এজন্য আসুন, আমার কথায় কি কেউ রাগ করলেন আপনারা? হ্যাঁ, রাগ করলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যতটুকুন কথা বললাম ভুল ত্রুটি ক্ষমা করে ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন এবং খারাপ দিকটা বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম করে
যখন মৃত্যু হবে ঈমানের সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।